গুরু জয় মা শ্রী শ্রী ঠাকুর গুরু মহারাজের চরণে প্রণাম জানিয়ে আজকের ভিডিওটি আপনাদের সামনে উপস্থাপিত করেছি যে আজ হচ্ছে বরুথিনী একাদশী। তো এই পবিত্র একাদশী তিথিটি আমরা কিভাবে পালন করব বা এই তিথির মাহাত্ম্য কথা এবং এই তিথিটি কবে শুরু হচ্ছে সে সকল বৃত্তান্ত জানতে থাকবো আজকের এই ভিডিওটিতে। তো ভিডিওটি শুরু করার আগে আপনাদের সকলের কাছে ছোট্ট একটি অনুরোধ, ভিডিওটিতে আপনারা ছোট্ট একটি লাইক করবেন এবং চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো আসুন আমরা জেনে নিই এই একাদশী সম্পর্কে বিভিন্ন পারণ এবং সংকল্প মন্ত্র এবং এই বরুথিনী একাদশীর মাহাত্ম্য কথা এবং সময়সূচি। প্রতি বছর কৃষ্ণপক্ষের তিথিতে বরুথিনী একাদশীর উপবাস পালন করা হয়। এই দিনে ভগবান বিষ্ণুর পুজো করার প্রথা রয়েছে। কথিত আছে যে একাদশীর দিন উপবাস করে লক্ষ্মী নারায়ণের উপাসনা করলে সকল মনোবাঞ্ছা পূর্ণ হয়। ধর্মীয় বিশ্বাস অনুসারে বরুথিনী একাদশীর দিন পবিত্র নদীতে স্নান করলে সমস্ত ঝামেলা ও আর্থিক সমস্যা থেকে মুক্তি পাওয়া যায়। তো চলুন জেনে নেওয়া যাক এইবার বরুথিনী একাদশীর উপবাস কবে পালন করা হবে এবং পুজোর শুভ সময় এবং এই বরুথিনী একাদশীর মাহাত্ম্য কথা। তো এবছর বরুথিনী একাদশীর তারিখ শুরু হচ্ছে 3 মে 11:24 রাত্রি এবং সে একাদশী শেষ হচ্ছে 4 মে রাত্রি 8:38। তো একাদশী পুজোর সময় হচ্ছে 4 মে আপনারা একাদশী ব্রতটা পালন করবেন সকাল 7:18 থেকে 8:58 পর্যন্ত শুভ সময়। তো ধর্মীয় বিশ্বাস অনুসারে বরুথিনী একাদশী পুজো করলে কাঙ্ক্ষিত ফল পাওয়া যায়। এছাড়া এই দিনের জপ, তপস্যা ও দান করলে পূর্ণ ফল পাওয়া যায়। এছাড়া বরুথিনী একাদশীর উপবাস পালনের মাধ্যমে জ্ঞাতসারে এবং অজ্ঞাতসারে করা সমস্ত পাপ থেকে মুক্তি পাওয়া যায়। আর এই একাদশীর দিন নমো ভগবতে বাসুদেবায় নমো নারায়ণায় নমঃ এই মন্ত্র যদি আমরা জপ করতে থাকি তাহলে আমাদের জীবন থেকে সমস্ত পাপ বিনষ্ট হয়ে যায়। তো এরপর আমরা জানবো যে এই একাদশীর মাহাত্ম্য কথা এবং এই একাদশীর যে পারণ এবং সংকল্প মন্ত্র রয়েছে সে সকল বৃত্তান্ত জানতে থাকব। ভবিষ্যৎ পুরাণে যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ সংবাদে বর্ণনা করা হয়েছে যে যুধিষ্ঠির মহারাজ একবার ভগবান শ্রীকৃষ্ণকে বললেন, হে প্রভু, আপনাকে প্রণাম। বৈশাখ মাসের কৃষ্ণপক্ষের একাদশী তিথি কী নামে প্রসিদ্ধ এবং এই তিথি মহিমায় বা কি তা কৃপা করে আমাকে বলুন। শ্রীকৃষ্ণ তখন বললেন, হে রাজন, ইহলোক ও পরলোকে বৈশাখ মাসের কৃষ্ণপক্ষীয় একাদশী বরুথিনী নামে বিখ্যাত। এই ব্রত পালনে সর্বদা সুখ লাভ হয় এবং পাপ ক্ষয় ও সৌভাগ্য প্রাপ্তি ঘটে। মহিলারা এই ব্রত পালনে সৌভাগ্য লাভ করেন। ভক্তি এবং মুক্তি প্রদানকারী এই ব্রত সর্ব পাপ হরণ এবং গর্ভাবস্থার যন্ত্রণা বিনাশ করে। এই ব্রতের প্রভাবে মান্ধাতা, ধনুর্মার আদি রাজারা দিব্যদান লাভ করেছেন। এমনকি মহাদেবও এই ব্রত পালন করেছেন। 10,000 বছর তপস্যার ফল কেবলমাত্র এক বরুথিনী ব্রত পালনেই লাভ হয়। যে শ্রদ্ধাবান ব্যক্তি এই ব্রত পালন করেন তিনি ইহলোক ও পরলোকের সমস্ত প্রকার কাঙ্ক্ষিত ফল লাভ করেন। হে নৃপশ্রেষ্ঠ, অশ্বদান অপেক্ষা গজদান শ্রেষ্ঠ। গজদান থেকে ভূমিদান, তা থেকে তিলদান, তিলদান থেকে স্বর্ণদান এবং তা অপেক্ষা অন্নদান শ্রেষ্ঠ। অন্নদানের মতো শ্রেষ্ঠ দান আর নেই। পণ্ডিতেরা কন্যাদানকে অন্নদানের সমান বলে থাকেন। স্বয়ং ভগবান গোদানকে অন্নদানের সমান বলেছেন। আবার এই সমস্ত প্রকার দান থেকে বিদ্যাদান শ্রেষ্ঠ, কিন্তু এই বরুথিনী ব্রত পালনে সেই বিদ্যাদানের সমান ফল লাভ হয়ে থাকে। বরুথিনী ব্রত পালনকারী কন্যাদানের থেকেও বেশি ফল লাভ করে। ব্রতকারী ব্যক্তি দশমীর দিনে কাঁসার পাত্রে মাংস, মুসুর, ছোলা, শাক, মধু, অন্যের প্রদত্ত অন্নগ্রহণ, 2 বার আহার ও মৈথুন পরিত্যাগ করবে। দ্রুত ক্রীড়া, নেশাজাতীয় দ্রব্য, দিবানিদ্রা, পরনিন্দা, পরচর্চা, প্রতারণা, চুরি, হিংসা, ক্রোধ, মিথ্যা বাক্য একাদশীর দিনে বর্জনীয়। কাঁসার পাত্রে মাংস, মুসুর, মধু, তেল, মিথ্যা ভাষণ, ব্যায়াম, 2 বার আহার ও মৈথুন দ্বাদশীর দিনে পরিত্যাজ্য।
হে রাজন, এই তিথি অনুসারে বরুথিনী ব্রত পালনের সকল প্রকার না পাপের বিনাশ এবং অক্ষয় গতি প্রাপ্তি লাভ হয়। যিনি হরিবাসরে রাত্রি জাগরণ করে ভগবান জনার্দনের পুজো করেন তিনি সর্বপাপ থেকে মুক্তি হয়ে পরম গতি লাভ করেন। তাই সূর্যপুত্র যমরাজের যাতনা থেকে পরিত্রাণের জন্য পরম যত্নে একাদশী ব্রত পালন করা সকলেরই কর্তব্য। বরুথিনী একাদশী ব্রতকথা শ্রদ্ধাভরে পাঠ বা শ্রবণ করলে সহস্র গোদানের ফল লাভ হয় এবং সর্বপাপ থেকে মুক্ত হয়ে বিষ্ণুলোকে গতি প্রাপ্তি হয়ে থাকে। একাদশীর সংকল্প মন্ত্র। একাদশ্যাং নিরাহার স্থিতা অহম অপরিহনি ভক্কামি পুণ্ডরীকাক্ষং শরণো মে ভাবাচ্যুত। একাদশীর পারণ মন্ত্র হচ্ছে অজ্ঞান তিমিরান্ধস্য ব্রতে না নিব কেশব প্রসিদ্ধ সম্মুখ না তো জ্ঞান দৃষ্টি প্রদুর্ভব। তো এই ছিল একাদশীর পারণ এবং সংকল্প মন্ত্র এবং বরুথিনী একাদশীর মাহাত্ম্য কথা। আপনারা সকলেই এই বরুথিনী একাদশীর দিন অর্থাৎ 4 মে সকলে সকাল সকাল স্নান করে আপনারা ভগবান শ্রী বিষ্ণুর পুজো অর্চনা করতে পারেন। নিজ নিজ ইষ্ট দেবতা অর্থাৎ গুরুদেবের নাম স্মরণ করে আপনারা ভগবান শ্রীকৃষ্ণের চরণে ফুল নিবেদন করুন। আর এই দিন যথাসম্ভব চেষ্টা করবেন যে বিভিন্ন ধরনের যেটা আমিষ আহার আছে সেগুলি বর্জন করবেন। তো সকলে ভালো থাকুন, সকলে সুস্থ থাকুন আর একাদশীর দিনটি সুন্দরভাবে সবাই কাটিয়ে তুলুন। নমো ভগবতে বাসুদেবায় নমঃ। জয় গুরু, জয় মা। আবার পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে দেখা হচ্ছে কোনো নতুন ভিডিও নিয়ে। জয় গুরু, জয় মা। কমেন্ট বক্সে অবশ্যই আপনারা লিখে জানাবেন।